উজির সাহেব, আপনাকে কি কিছু খেতে ইচ্ছা হয় না কাউকে দেখতে ইচ্ছা হয়? আমার কিছু খেতেও ইচ্ছা হয় না, কাউকে দেখতেও ইচ্ছা হয় না। ভাই, তোমায় একটা কথা বলে যাচ্ছি, আমার মাকে জানাও তোমাদের বাচ্চা অন্যায় ভাবে চিনিয়ে না নেয়। তুমি তুমি আমার মাকে দেখে রেখো ভাই। কোথায় জল্লাদ? বাজার না কে বসে গেলেন কে? শুনুন জল্লাদ, এই উজির সাহেবকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে তার হত্যা করে আসবে। এই নাও। কি করছো জল্লাদ? তুমি কার আদেশে উজির সাহেবকে হত্যা করতে এসেছো? তুমি উজিরকে লয়ে যাও, কারণ দান দণ্ড সময় এখনো 1 ঘন্টা বাকি আছে। আমার ভুল হয়ে গেছে, জাহাপনা। আপনার আদেশ আমার শ্রদ্ধার্য। শোন উজির সাহেব, ওই হ্যাঁ জল্লাদ, আদেশ করুন জাহাপনা। শোনো জল্লাদ, তুমি উজির সাহেবকে বন্দী করবে, তুমি তাকে অস্ত্র উত্তোলন করে ভয় দেখাবে, কারণ তার মতো উজির আমি একটুও পাইনি। আপনার আদেশ আমার শ্রদ্ধার্য, অক্ষরে অক্ষরে পালন থাকবে জাহাপনা। উজির সাহেব, আর কোন সময় আছে, আপনি ভেবে দেখুন। অনেক ভেবে দেখেছি জল্লাদ, আমাকে আর বিরক্ত করো না। শোনো জল্লাদ, তোমার চেয়ে আমি কম বুঝি না। আমি ইচ্ছে করলে তোমার বাচ্চার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারতাম, কিন্তু আমি তা করিনি। শুধু মরবার পূর্বে আমার রূপবানের সঙ্গে সাক্ষাৎ হলো না। একবারে যেতে না, না, আমি আমার মাকে ডাকবো না। আমার মা যদি এসে আমাকে অবস্থায় দেখে, আমার মাঝে প্রাণে বাঁচবে না। আমি প্রস্তুত জল্লাদ। তোমার কাজ তুমি শীঘ্র সেরে ফেলো। আমার মা যদি এসে অবস্থায় দেখে
তাহলে আমার মা যে আর প্রাণে বাঁচবে না, আর তোমার কাজও তুমি সমাধা করতে পারবে না। তুমি তুমি আমাকে হত্যা করে সাহেব এবার অত্যন্ত প্রস্তুত থাক। ওইটা শুনতেছে না জয় মা কালী, জয় মা কালী। मेरो नाम जल्लाद रे तू जल्लाद मेरो नाम पिता रे सुनो जल्लाद जल्लाद पिता তুই কেন এলি মা? ফিরে যা, তুই কেন আমার জন্য ফিরে এলি? শোনো 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 জল্লাদ রে, ও জল্লাদ বলি যে তো মারে রে, শোনো জল্লাদ চলে যাবো, পালিয়ে যা। যাবো না পিতা, আমি যাবো, পালিয়ে যা। হাতে ধরি পায়ে ধরি গো, ও জল্লাদ ক্ষমা করো পিতা রে, শোনো জল্লাদ জল্লাদ রে। ওই যে হুকুমের গোলাম, আমার এই দৃশ্য দেখবার জন্যই কি বাঁচিয়ে রেখেছো খোদা? ওরে বাবা, তুই আমার এখানে কেন? পিতা, তুই ফিরে যা না, তুই ফিরে যা। পিতা চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই, আমরা এখান থেকে পালিয়ে যাই, চলুন চলুন। কোথায় পালিয়ে যাবে? জল্লাদ, তোমার কাজ তুমি সেরে ভালো, এই কাজে যা আমার আপনার আদেশ। আমার অপরাধী করছে পিতা গো, ও বাচ্চা তাই বলো না মারে গো, শোনো বাচ্চা বাচ্চা গো। তুই ফিরে আমি তো কোনো অপরাধ করিনি, তুই এখান থেকে চলে যা, চলে যা। হাতে ধরি পায়ে ধরি গো, ও বাচ্চা ছেড়ে দেন মোর পিতা রে, সোনার বাচ্চা বাচ্চা গো। এবার তুই ফিরে যা। শোনো রূপবান, তুমি যদি আমার রহিমকে স্বামী বলে মেনে নিতে পারো, তাহলে তোমার পিতার আমি মুক্তি দিতে পারি। তুই কবুল করিস রে বাবা, তুই কবুল করিস রে। আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোর নিজের জীবনটা
বিসর্জন দিস বিসর্জন দিস নে। তাই খোদা, দুঃখের পর দুঃখ। একদিকে পিতার প্রাণদণ্ড, অন্যদিকে বড়দিনের শিশুকে স্বামী রূপে কবুল করা। যাক, আমার কপালে যা আছে তাই হবে। তবু তবু আমি চাই না আমার পিতার মৃত্যু। ওরে মা না, আমার যা হয় হবে। তুই তোর জীবনটা নষ্ট করে দিস রে। না, পিতা। তোর জীবনটা নষ্ট করে দিস রে। জীবন নিজে দিলাম গো। ও আল্লাহ, সাক্ষী থেকো তুমি গো দয়াল আল্লাহ। তুমি আমাকে বাঁচালে আমার, তুমি আমাকে বাঁচালে। জল্লাদ, উজির সাহেবের হাতের বন্ধন খুলে দাও। ঠিক আছে, জাহাপানা, তোমার আদেশ আমার শ্রদ্ধার্থ। সাহেব, আপনার হাতের বন্ধন আমি মুক্ত করে দিচ্ছি। জাহাপানার আদেশে। ভাই, আর দুঃখ করে লাভ নেই। চলো নদীর সাহেব, আমরা মনের আনন্দে আমাদের রহিমের আর মা রূপবানের বিবাহের আয়োজন করি। চলো মা, তাই চলো। আমার আনন্দ, আমার সকল আনন্দ ওই নদীর জলে ভেসে গেছে। জাহাপানা, জাহাপানা, আপনি একজন ভালো শরীয়তের মোল্লা ডেকে আমার রূপবানের সাহেব, এই কে আছিস? আদেশ করুন জাহাপনা। আমার পুত্রর বিবাহ পড়াইতে হবে, একজন মোল্লা পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য। আরো খাওয়ানো পাই না, আর বিয়াসে দাওয়াত আইব কি করে? দিনকালটা পড়েছে। হায় রে দুনিয়া, আগে তো এমন ছিল না, বর্তমানে যুগ করেছে ডিজিটাল মোবাইলের যুগ। আজকালকার ছেলেমেয়েরা বেশি ডিজিটাল হয়ে গেছে। মোবাইলে যদি কুক 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 করে আর আর এমনি আসে তাদের বিয়ে হয়ে যায়। যত নষ্টের মূল ওই সাদার কাজই না। পাত্রপক্ষ কিছু টের পায় না আর পাত্রীপক্ষ কিছু টের পায় না। ছেলে মেয়ের মা বাবা ভাবে আমাদের ছেলে মেয়ের বিয়েই হয়নি। আবার এদিকে শোনা গেল 4-5টা নাতি পুতি হয়েছে। আরে তারা তো সুখী আছে, ওই নাতি পুতি নিয়ে হাঁটিয়ে দিব না। ঠিক আছে, হামের মতো ছেলে নাই, তাদের আনন্দ কত, আনন্দ কত। যত সাদা মরণ আমাদের, সাদা শাক কত খাইতে পারি না।
কোথাও একটু বিয়া শুধু পাইলাম না, আর খেয়েও বাঁচতে পারলাম না। হায় 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 হায়, আমি এখন কি করি? মোল্লা সাহেব কি বাড়িতে আছেন? মোল্লা সাহেব, আবার এদিকে কোন শালা এলো রে? ভ্যানর ভ্যানর করছে। এই এই কাজ ছেড়েছে শালা। কারণ তা কি মনে করি? মোল্লা সাহেব, আমি এসেছি আমাদের জাপনা পুত্র রহিমের বিবাহ পড়াইতে হবে, তাই আপনাকে দাওয়াত দিতে এসেছি। আরে আরে বলে কি বলে কি? 12 জাহাপনা ছেলের বয়স 12 দিন হবে না? হ্যাঁ, আচ্ছা বাবাজি, বলো তো মেয়ে, ওই মেয়েটা কার? আর চিনলেন না মোল্লা সাহেব? আমাদের রুজি সাহেবের কন্যা মা রূপবান। আরে 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 আরে, বলেন কি বাবাজি, বলেন কি? উদয় সাহেবের কন্যার বয়স 10-12 বছর হবে না? হ্যাঁ? যাই, গেলেই আমি গেলেই বুঝতে পারবো। চলো চলো বাবাজি, বহুদিন তার বিয়া শাদী পাই না, তুমি তখন আইলে রাজার ছেলের বিয়ে, খাওয়ানটাও ভালো হইবে আর পকেটটাও মোটা হইবে। চলো চলো বাবাজি, তোমার সঙ্গে যাই। আসেন মোল্লা সাহেব। আবার বৃষ্টি পালে ফাটিয়ে দিব। ওই যে রূপবান আবার আসে যে হ্যালো হ্যালো, খুশির বন্যা বয়ে গেল রে, ও দেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে হলো রে, যেন খুশির বন্যা গেল। হ্যালো হ্যালো, তোমার মামনি বধূ সেজে আসনি, হায় আল্লাহ পরের ঘরে যাবে সে, হায় আল্লাহ পরের ঘরে যাবে সে। তোমার মামনি বধূ সেজে আসনি, হায় আল্লাহ পরের ঘরে যাবে সে, হায় আল্লাহ পরের ঘরে যাবে সে। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, কে আপন কে যে পর হলো রে। প্রতিবেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা
যেন খুশির বন্যা বয়ে গেল রে উঠবে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন পাশে বসবো? তুমি বইয়ের পাশে বসো। আমাকে কি জন্য ডেকেছেন জাহাপনা? আমার পুত্র রহিমের বিবাহ পড়াতে হবে, তার জন্য আপনাকে ডাকা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। কই না, চশমাটা সব ভুল করে ঠিক আইছি তো, তাহলে ও জুতা খুলতে হবে না, থাক বর্তমান আসি যে না, যে বিয়ে ছোট মানুষের বিয়ে জুতা পরে পরানো যায়, জায়েজ আছে। যাহাবা না, তাহলে আপনি এখন অনুমতি দেন, আমি বিয়েটা পরাই দিই নাকি? বেশ, আমি অনুমতি দিচ্ছি, বিয়ে পড়াও। আচ্ছা, যাহাবা না, কাবিন তো আগে করা আছে নাকি? হ্যাঁ, কাবিন করা আছে। এই মনে করেন তাহলে বিয়েটা শুরু করি। হ্যাঁ, এই হচ্ছে গোল পাতার গোলা, 1 নম্বর বাচ্চার পোলা। কোন কার্য উপলক্ষে মেয়ে যদি বাপের বাড়ি চলে যায়, তাইলে স্বামী হাত পুরাইয়া রান্দা খাইব, এই শর্তে ছেলের পক্ষ থেকে বলুন কবুল। ও বাবা, কবুল কি আমার পেটের উপরে নাকি? যাই হোক, কি হচ্ছে সব? আর এই মনে করেন যে সোনা কাঠের ভ্যাট না, কমেডিয়ান হচ্ছে না যাত্রা হচ্ছে? আর বামুনতলা ধুতরার ফুল, উজির সাহেবের কন্যা রূপা। যদি স্বামী কোনদিন রাগের বশীভূত হইয়া চুপ রাইয়া কান মুখ ফাটাইয়া হালায়, তাইলে কিন্তু রাগ কইরা বাপের বাড়ি চলে যাইব না। এই সত্ত্বে মাইয়ার পক্ষ থেকে বলেন কবুল। কই কবুল তো শোনা গেল না। এ শুনছেন আপনারা? এই শুনছে যাহাবা না, বিয়া তো তাহলে পড়ানো হয়ে গেল নাকি? এখন এক কাজ করেন, এই আমারে কিছু পুরস্কার টুরস্কার দিয়ে দেন, আমি যাই, অনেক দূরের পথ তো, লাঠিটা কই রাখলাম। কানার বাট করতে নেই। উজির সাহেব ভিতরে গিয়ে মোল্লা সাহেবকে 5,000 টাকা দিয়ে দেবে। যাক, 5,000 টাকা তো কামাই হইল। এইরকম বিয়া যদি দিনে 2-3টা পড়াবার পারতাম, তাহলে কি আর রাজমিস্ত্রি কাম করি? চলেন উজির সাহেব, আমি আগে গেলাম, আপনি পরে আসেন। বেগম সাহেবা, এতদিন আমার মা রূপবান ছিল আমাদের, আজ আমি আমার রূপবানকে রত্নের হাতে সঁপে দিলাম। আমার মা দিল আমাকে। এ কি করলেন পিতা? আমার মা নেই।
আমি তোমাকে বুঝতে দেইনি। গেট গেট করে বড় করে হলি বড় মাসে লাগবে অনেক দেরি বিদায় দেন বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন পারে গো আমার পিতা গো। বিদায় দেন বিদায় দেন মাতা গো, ও মাতা বিদায় দেন পারে গো আমার মাতা, মাতা গো দিনের প্রতি লইয়া গো, ও মাতা যাব আশীর্বাদ করবে পিতা গো, ও পিতা থাকি যেন সুখে গো সোনার পিতা, এই দৃশ্য দেখবার জন্য আমাকে বাঁচিয়ে তোকে হারিয়ে গাড়ি চলা আমি গো, ও পিতা গতির সীমা করতে গো সোনার পিতা, পিতা গো আমি চলে যাচ্ছি। তোমরা
তোমরা ভালো থেকো, সুখে থেকো, তোমরা সুখে থেকো, সুখে থেকো। মেহেরবান আমার মায়ের ছায়া তুই যাস রে মা। ওরে তুই যাস রে। রাহেলা যে দেখো আমার মা সত্যি সত্যি শ্বশুর বাড়ি চলে গেল। আমি আমি আমার মাকে অনুসরণ করব। আমার মা যে পথে গেছে আমিও সেই পথে যাব। রূপা ওরে মা তারা মা তারা আমি আসছি আমিও আসছি ওই আমার হার কালা ঘুরলাম রে আমার দেহ কালার লাইগা রে অন্তরে কালা করলাম রে দুরন্ত পরবাসী আমার হার কালা করলাম রে আমার দেহ কালার লাইগা রে অন্তরে কালা করলাম রে দুরন্ত পরবাসী
পাইলাম তরি তবু বাতারে না চিনি রে দুরন্ত মরুবাসী আমার হারে কালা করলাম রে আমার দেহ কালার লাইগারে অন্তরে কালা করলাম রে দুরন্ত মরুবাসী মনরে ওরে হার হইল তর তর অন্তর হইল পোড়ারে আমার অন্তর হইল পোড়া ওরে হার হইল তর তর অন্তর হইল পোড়ারে আমার অন্তর হইল পোড়া ইতি ভাগিয়া গেলে হাইরে হাইরে ইতি ভাগিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত মরুবাসী আমার হারে কালা করলাম রে আমার দেহ কালার লাইগারে অন্তরে কালা করলাম রে দুরন্ত মরুবাসী অন্তরে কালা করলাম রে দুরন্ত মরুবাসী অন্তরে কালা করলাম রে দুরন্ত মরুবাসী আরে চাচা আরে ও চাচা কি দিন কালটা পড়ছে কি আমাদের আর খাওয়া জুটবে না একটা প্যাসেঞ্জারও তো দেখতেছি না না ওটা পাড়াগা একটা প্যাসেঞ্জারও তো দেখতেছি না আরে চাচা তাহলে এক কাম কর ওই পাড়াতে তো গাড়াই লাগবো তাহলে তুই পাড়াটা গার কারণ এই আলগা নাও তো শয়তানের ঘোরা নাকি হ্যাঁ পাড়াটা গার চাচা রে এক হাত গাড়তে 3 হাত উঠে পড়ে জোর করে গাইলে গিয়া 3 হাত ওঠে রে গায়ে শক্তি নাই তাহলে হ্যাঁ? আমি তো এই হালার বউ জোর করে গাড়তে তোমার কি কি বাড়িতে কি খাইছো ফ্যান ট্যান খাইছো নাকি হ্যাঁ আরে চাচা কি দিয়ে লাগছে রে চাচা আরে খিদা তো লাগছে আমারও তোরে কি করবো আমারই তো লাগছে খিদা যে রাত হইছে এক কাম কর হ্যাঁ এই আরেকটু যদি ভাই আগায় যদি আরেকটু যাবার পারিস হ্যাঁ। ওই সাইডে মনে হয় খিচুড়ি রান্না হচ্ছে আর কি জোরে তোমার দিবে এলে তা যাও একবার দাও হাফিজুল গেলি তাহলে ওই পারাগার একটু বিশ্রাম টিশ্রাম করে লই আর আরে চাচা বিড়ি তো খুব আবার উড়িষ্যা লাগে আমার কাছে একটা ছিল বাক করে সেই সময় দিয়ে দিছি আর নাই তোর কাছে থাকলে তুই ধরা তুই এটা ধরে তো দেই আমার কাছে আছে না আমি বসলাম কি আমদানি শুরু করে দিয়েছে কি রে ও বিড়ি তোমার কাছেও আছিল সেই সময় তুমি দেও নাই আরে চাচা লাইট তো আনতে মনে নাই লাইট আমার অর্ধেক দিলে আমি দিবার পারি ও তাহলে তুমি শোধ নিচ্ছ সত্য তুমিও নেছো আগের বারে তুমি আজ কিন্তু তো তাহলে নাও আগের বার আমি তোমার আজকন দিছি বলে তুমি এখন আমার আজকন দিবা তে আমি কি তুমি করে আনবো নাই
আর কত দূরে নদীর পাড়ি, আমি যে আর হাঁটতে পারছি না। আর একটু এগিয়ে যাই দেখি, ওই তো সামনে দেখা যাচ্ছে কুয়াশা, হয়তো ওখানেই নদীর ঘাট হবে। এই বিড়িটা ধরালাম। ঘুম আসতেছে, আমি শুয়ে পড়লাম। আবার সেদিনকের মতো কিন্তু আবার ভাই আমি ঘুমানোর পরে তুই ঘুমাই পড়িস না, ফাঁকিবাজি করবি তো বেতন কাটা, বুঝছিস? চাচা টাকা না দিলে তো কাজ ওরমই হয়। শোলাম। বলি আমার তো ঘুম চাপতেছে, আমিও এনে শুনলাম তাই। মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, কি ডারে স্বপ্ন টপ্ন দেখলাম নাকি? এত রাত্রে মহিলা মানুষের কণ্ঠ শোনা যায়। মাঝি ভাই, কে গো তুমি? এত রাত্রে মাত্র একটু ঘুমাইছি, আসলে ডাক্তার লাগছো। আমি এখন পার্টার করবার পারব না, ঠিক আছে? আমরা ঘুমাইতেছি, সারা রাত কষ্ট করছি, অনেক রাত হয়েছে, একটু ঘুমাবো, ঠিক আছে? সকালে এসেও পার করে দেবো মনে। মাঝি ভাই, আরে কইলাম তো পার করতে পারবো না, সকালে পার করো। কথা শুনে না নাকি? ঘুমের জ্বালায় আছি না। পার করো, পার করো মাঝি রে, ও মাঝি, পার করে দাও মোরে রে, ছোট মাঝি, মাঝি রে। দিদি গো, তোমাকে আমরা পার করে দিতে পারি, আমাদেরকে পয়সা দিতে হবে কিন্তু। মাঝি ভাই, আমার কাছে তো কোনো পয়সা নেই, আমি পয়সা কোথায় পাবো? পয়সা থাকবে কেন? ঘাটে এসলে পয়সা থাকে না। বলি আমাদের ছেলে মেয়ে কি না খেয়ে মরবে? আচ্ছা দিদি, আমরা যদি তোমাকে পার করে দিই, আমাদের বকশিস দিবে তো? হ্যাঁ মাঝি ভাই, তোমাদেরকে বকশিস দেবো। হ্যাঁ চাচা, হে মেয়েটি আমাকে বকশিস দিবা চাইছে। আমার ঘাটে তো 22-23টা বর্ষি পড়ে রয়েছে, ফেলানো রয়েছে, বর্ষি কবা পড়ছে আমাদের। এই বর্ষি না, বকশিস, পুরস্কার, পুরস্কার দেবার চাইছে, পুরস্কার। আমরা কি কম পরিষ্কার আছি ভাই? কম তো দেই। এই দান্দার ঘরের দান্দা, তোর পরিষ্কার কই নাই, পুরস্কার, পয়সা দেবো, পয়সা। ও
আগে কবি তো এইটা না কই ওইটা না কই বসি পরিষ্কার কি দেখি ছাইবাটি কয়। আচ্ছা দিদি, তাহলে চলো আমরা তোমাকে বার করে দিচ্ছি। এই পাশের লোক আউটো না চাচা রে, এটা মনে হয় আজব ঘরের মেয়ে মানুষ। আচ্ছা দিদি, তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে এ তোমার কি হয় দিদি? এ কি দিদি, তুমি কাঁদছো কেন? বলো বলো, এ তোমার কি হয়? উনি উনি আমার স্বামী হয়। অসম্ভব কথা, এইটা কি ব্যতিক্রম হয়? এইটা এমনি পোলা হয়। চুপ কর। চাচা রে, যে ধমক না ধমকের চোটে আমার খাসা সাইডা কথা হয়ে গেছে। ধমক যে দিব না, তোমার তো কথা ধরন ভালো না। আচ্ছা দিদি, তুমি নৌকায় ওঠো, তোমাকে আমরা অপর পারে পার করে দিচ্ছি। এই হালটা ধর ভালো কইরা, সারা রাত বেলা ভাও কথা কইছিস, ভালো করে ধরিস। ওই আমি বাইয়া যাইয়া কোন ঘাটে গামরে সোনার না, আমি বাইয়া যাইয়া কোন ঘাটে আমি পাইয়া যাইয়া কোন ঘাটে গামরে সোনা। আমি বাস্তবে কান দিয়া ই কোনো ওই না পাহাড় মোর না সহে কোরআনে আমি পাইয়া যাইয়া কোন ঘাটে সোনা, আমি পাইয়া যাইয়া কোন ঘাটে সোনা। দিয়া
সোনার নাও। পালিতে দিয়া কি করো মাধিয়া ভাই রে ভাইয়ের পালিতে দিয়া কি করো কোন ঘাটে গাবরে সোনার নাও। আমি পাইয়া যায়া কোন ঘাটে গাবরে সোনার নাও। আমি পাইয়া যায়া কোন ঘাটে সোনার নাও। আমি পাইয়া যায়া কোন ঘাটে গাবরে সোনার নাও। মাঝি ভাই, তোমরা এই গান আর গেও না, আমি সইতে পারি না। ও চাচা, আমরা গান করবো তাতে এই স্যামরির কি? কোনো দুঃখ থাকতে পারে? আমাকে বলে আমরা গান গাবো, তার কি, তার কিসের দুঃখ? আমি আবারও গান গাবো। দিদি গো, আমাদেরকে বকশিস দিবার চাইছিলেন, যাও দেখি। হ্যাঁ, আমি তোমাদেরকে বকশিস দেব। আম্মা যে আংটিটা আমার হাতে পরিয়ে দিয়েছিল, আমি তাই তোমাদেরকে বকশিস দেব। আসলে কি ওইটা দিছে কি কইব রে চাচা, বড়াই না খালি আল্লাহ জানে। একে দিদি, তুমি কাঁদছো কেন? তুমি না বলেছিলে আঁচলে খুলে যা পাবে তাই আমাদের দেবে, তাহলে কি আমাদের দেবে না দিদি? দেব। এই দাও মাঝি ভাই, এই দাও। এই যে আসে। মেয়েটা কি চালাক মন্দ না? কে রে চাচা, কি হয়েছে? পয়সা না দিয়ে পিতলের টুকরা দিছে। দেই ওইটা আমরা কি করবো রে? আমার দরকার পয়সা। তাই তো, কি করা যায়? ও ফেলা দেন, ওই গরিব তুই ফেলা দেন। পার করে কি লস হয়ে গেল নাকি? লোক যদি আবার যদি ফের আবার আসে, বাটাম ছুটিও হারিয়েছে। সূর্য রাতটাই মাটি হয়ে গেল। বলি তুমি কোথাকার কোন কলা কাঁঠাল হে, পার করে দাও। হ্যাঁ, আমরা এখানে আমাদের জ্বালায় মরে যাচ্ছি, আর তুমি এসে তোমার পার করে দাও বলতেছি। কোনো ঘ্যানর ঘ্যানর না করে এখান থেকে কেটে বড় পার করা হবে না। কেন, তোমাদের কি হয়েছে? হবে আর কি, ওই মায়াটারে পার করে দিছি, সে দিব আমারে 2 আনা পয়সা, তা না দিয়া এই দেখো কি দিছে, এই পিতলের টুকরা এটা দিছে। এইটা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, এই মেয়েটির ভাড়া কত? এই মায়াটার ভাড়া হইতেছে 2 আনা। তাহলে আমি তোমাকে 2 আনা পয়সা দিচ্ছি,
ওই পিতলের টুকটাটা আমার হাতে দিয়ে দাও। ও চাচা কি কয় দিব নাকি? আমাদের তো পয়সা দরকার। তাহলে দিয়েই দিয়ে। দিও না মাঝি ভাই, দিও না, ওটা অমূল্য রতন। মারলিও ধরে। হ্যাঁ তাহলে দিয়েই দিয়ে, আমাকে তো টাকারই দরকার নাকি, দিয়ে যা কয় কোকা নাকি। এই নাও তাহলে পয়সা দাও, ও পয়সা আগে দাও। দিবা দিতে পারে দিতে দাও। দাও। নিয়ে দাও। দাও যাক চিনলি না চিনলি না মাঝি রে, ও মাঝি অমূল্য রতন রে, ঘাটের মাঝি, মাঝি রে। যেদিনেছে সেই নিয়েছে গো, ও মাঝি সাতটা জারই খান রে, ঘাটের মাঝি, মাঝি রে। সকালে দেখবি মাঝি রে, ও মাঝি ধুপার বাড়ি ডালান রে, ঘাটের বুকা মাঝি রে। ও চাচা মাথার ভিতর ভয় ঘুরতেছে, কি শুনলাম 7 রাজার ধনের সমান একটা মানিক হাতে পায়ে হারাইয়া ফেলাইলাম রে। ওরে ওরে আমার বুকের ভিতর জানি কেরম করতেছে। ও চাচা আমি আর তোর এই নৌকার বাওয়ার ভিতরে নাই, কারণ যে জিনিস আমি মনে করি বুড়ো হয়ে গেছে চিনতে পারি নাই, তুই তো তোর চোখ তোর এখনো সচ্ছল, তুই চিনতে পারিস নাই, তুই তোর মতো বোকা কি আর আছে রে? তোর তোর ঘাটের নৌকা যদি আমি পাই জীবনেও আমার সংসারের উন্নতি হবে না। তোর তোর ওই নৌকা বালি আমার যে বিয়ে দিতে চাইছিলি তাও মানে আমার কপালে অভিনানে না, আমি চলে গেলাম, তুই তোর ওই নৌকা নিয়ে থাকা। চাচা রে আবার ডাকতেছিস কে কয়? আরে আমি তো পোলাপান মানুষ। হ্যাঁ পোলাবান মানুষ, 3-4 সাল মেয়া বাবাকে তাই উনি পোলাবান। এ বহুত চিনতে পারলি না চাচা? তুই আর নাও পাবি না? না আমি আর নাও পাবো না, আমি আজকেই চলে যাব। তোর নাও তুই বাইকে, আমি আমার পথ মাপি, আমি গেলাম, পিছনে তো আবার টাইস না কিন্তু।